আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ব্লগ। চিটাগং থেকে এসেছি, দুদিন হয়েছে। 11 এপ্রিলের ব্লগ এটা। অনেকগুলো তালের ডাব গিফট পেয়েছি, সেগুলো কাটাচ্ছিলাম, কিন্তু লোকটা অনেক দাম চেয়েছে। নড়লো কেন একটু? তাও কাটিয়ে নিচ্ছি, বিরক্ত লাগছিল। না হলে আমার পক্ষে কাটাটা কোনোভাবেই পসিবল না। তো আবদুল্লাহকে দিয়েই পাঠিয়েছি, আজকে আরো 70 টাকা ইয়াং দিয়ে আসবো। কাটিয়েছি। এরপর ভাইয়ার জন্য টি শার্ট নিব, পোলো শার্টটা নিব, সেটা খুঁজছিলাম। আর খুঁজতে খুঁজতে বিভিন্ন দোকান ঘুরে পছন্দ মতো কালার হচ্ছিল না, সেই জন্য ঘুরছিলাম। এরপর চলে গেলাম পাইকারি বাজারে। আমি আজকে শুকনো বাজার করব, যেহেতু সামনে ঈদ। আর আজ মানে 11ই জুনই মানহা ইন্তিসারের রেজাল্ট দিয়েছে, মোটামুটি করেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এই পাইকারি দোকানে এসে প্রথমবার এসেই আমার খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে সব কিছু এখানে পাওয়া যায়। একদম বাহিরের সব কিছু, দেশীয় সব কিছু পাওয়া যায়। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার চিজ, সসেস হতে শুরু করে সব কিছু পাওয়া যায়। আর আমি সব কিছু পাইকারি দামেই নিয়েছি। আর আমি গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করেছি এইটা পাইকারিতে আমাকে সব কিছু দিবে কিনা। আর ওনারা পাইকারিতেই সেল করে থাকেন। আসলে উত্তরার মধ্যে এত কাছে পাইকারি একটা দোকান পেয়ে যাব, আর সেটা সত্যিই সবার জন্য খুব ভালো, কারণ প্রয়োজনীয় জিনিসগুলো খুব ইজিলি আনা যায়। হঠাৎ করে তো গুলশান সবসময় যাওয়াটা পসিবল হয় না, অনেকটা প্রিপারেশন নিয়েই যেতে হয়। তো সেই জন্য এখানে দোকানটা পেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এই দোকানের মধ্যে মানহার পছন্দের যে গামিজগুলো সে নিতে চায় সেগুলো সব আছে। আর ফেডেরো চকলেটটা দেখেও আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে আমি লিস্ট করেই এসেছি, যা যা আমার প্রয়োজন সেগুলাই আমি নেব। আর সবসময় বাজার করার সময় আমি লিস্ট ধরেই বাজার করি, কারণ হচ্ছে যে লিস্টের বাইরে আমি তেমন একটা কিছু নিতে চাই না। আচ্ছা, আমাকে এইটা 50 টাকা মাত্র একটা আমি কিনবো আজকে। এটা বার্গার আর গাউনি, অনেক মজার এই বার্গার আছে, আরও পিৎজাও আছে। পিৎজাও আছে, পিৎজা আছে। এরপর সেখান থেকে চলে গেলাম আমরা স্বপ্নতে। সেখানে আমি একটা হিটের তেলাপোকার একটা জেল কিনেছি, সেটাই ব্যবহার করব। আর সেখানে দেখলাম অনেক চকলেট। হার্শলের এই কিসেস চকলেটটা দেখলাম, এটা ছোট্ট একটা প্যাক, দাম হচ্ছে 250 বা 450 এরকম কিছু, আমার ঠিক এখন মনে পড়ছে না। কিন্তু ইন্তিসার এই ধরনের চকলেটগুলো খেতে ভালোবাসে। মানহা সেখানে গিয়ে একটা ওর পছন্দ মতো এক ছোট প্যাকেট গামিজও নিয়ে নিল। আর এই তো বাসায় এলাম। আজকে শেয়ার করবো আপনাদের সাথে কি কি শপিং করেছি। আমি চকোস নিয়েছি, যেটা মানহা খুব পছন্দ করে। আর আজকে আমি বড় প্যাক নিয়েছি। বড় প্যাক নিলে ছোট প্যাক নেওয়ার চেয়ে অ্যাটলিস্ট 500 টাকা সাশ্রয়ী হয়। এরপর আমি নিয়েছি হলো বিস্কিট, এটা ইন্তিসার ও পছন্দ করে নিয়েছে। মানহা ছোট দুটো গামিজ নিয়েছে, নতুন ডিজাইনের কিছু গামিজ এসছে। এরপর নিলাম দুটো লাচ্ছা সেমাই, নবাবী সেমাই করবো ঈদে। আর এই হচ্ছে আমার মেইন বাজারের ব্যাগ। তো ইন্তিসার আমাকে হেল্প করছিল বাজারের ব্যাগটা ওপেন করতে। আর আমি ওই যে লিস্ট করে সব কিছু নিয়েছি, যা তার জন্য আমার যেটা যেটা প্রয়োজন আমি শুধু সেটাই নিয়েছি। আমি পাস্তা নিয়েছি আসলে 3 রকমের, 3 ডিজাইনের 3টা পাস্তা নিয়েছি। আর ডানো দুধ নিয়েছি, কারণ ঈদের সময় আপারা আসবেন, পরে বড় আপা আসবেন, সবাই মিলে চা খায় ওনারা যেহেতু। আর আমি ইচ্ছে করলে ফুল ক্রিমটাই নিয়েছি, যাতে মিষ্টি বানাতে পারি ইচ্ছে করলে। আর পাস্তাটা ইদানিং মানহা খুব পছন্দ করে। সাথে নিয়েছি হলো দুধ আর ডাল, সেটা তো আপনাদেরকে একটু আগেই দেখালাম। এরপর নিলাম 1 কেজি লবণ আর 1 কেজি ময়দা। আসলে আমার বাসায় কিছুটা আছে, আমি জাস্ট যাতে শেষ না হয়ে যায় সেজন্যই কিছুটা নেয়া। আর আমি নিয়েছি এটা লিকুইড ডিশ ওয়াশার। আসলে এটাতে অনেক বেশি আমার সাশ্রয়ী হয়েছে। এটার দাম পড়েছে 500 টাকা। আর আমি যদি 1 কেজির একটা নিই, 1 কেজি বলতে আমি 1 লিটার বোঝাচ্ছি, 1 লিটারে যদি একটা নিই সেটার দাম পড়ে 260-70 টাকা। এটা 5 লিটারই হচ্ছে 500 টাকা। এরপর নিয়েছি হ্যান্ড ওয়াশ, লিকুইড হ্যান্ড ওয়াশ, এটার দাম পড়েছে 700 টাকা। এটা অনায়াসে সবারই 6-7 মাস চলে যাবে। আর আমি এই সানফ্লাওয়ার অয়েলটা নিয়েছি, এটার দাম পড়েছে 1700 টাকা। আর নিয়েছি নাটেলা। আর খুচরা কিছু টুকটাক ছিল সেটা নিয়েছি চিকেন পাউডার, যেটা আমি অনেক দিন থেকে প্ল্যান করছিলাম নেওয়ার জন্য। আর নিয়েছি বালাচাও, আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটু বালাচাও খাওয়ার। নিয়েছি চকলেট চিপস, ইন্তিসার আইসক্রিম হতে শুরু করে সব কিছু দেখে থাকে। আর নিয়েছি হলো মোমো শিট, যাতে ইজিলি বাসায় মোমোটা বানিয়ে ফেলতে পারি। আর এই ছিল আমার কেনাকাটা। আর
এই যে লিস্ট ধরেই আমি সবসময় কিনি, আমি লিস্টের সাথেই মেলাচ্ছিলাম সব কিছু আমার ঠিকঠাক এসেছে কিনা। আর এটা হচ্ছে রাজলক্ষ্মীর কুশল সেন্টারের নিচে। আজকের মতো আল্লাহ হাফেজ।